এই ভিডিওতে আমরা শিক্ষার্থীদের এবং কি শিক্ষকদের হাজিরা কিভাবে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে তা সম্পর্কে জানব। হাজিরা এন্ট্রির জন্য আমাদের হচ্ছে দুই ধরনের সিস্টেম ম্যানেজ করতে হয়। একটা হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ যারা হচ্ছে সরাসরি সফটওয়্যারে ডেটা এন্ট্রি করে থাকে, আর একটা হচ্ছে ডিজিটাল, যেটা হচ্ছে ডিভাইস থেকে ডেটা আসে। তো আমরা হচ্ছে দুইটা প্রসেস সম্পর্কেই জানবো এট এ টাইম। আমরা সর্বপ্রথম কাজ করার জন্য আসবো অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে আসার পর আমরা এখানে বেশ অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। আমরা কাজ করতে হবে সেটিংস থেকে স্টুডেন্ট লিভ টাইপ সেটআপ। এটা হচ্ছে মূলত আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কি কি কারণে হচ্ছে ছুটি দিয়ে থাকি। তো এখানে যতগুলো কারণ থাকে আমরা কারণগুলো লিখে সেভ করে দিলেই হবে। এডিট থেকে আমরা এডিট করতে পারবো এবং কি রিমুভে ক্লিক করে যেটাকে আমরা যদি ভুল হয়ে থাকে রিমুভ করতে পারবো। অ্যাটেন্ডেন্স ডিভাইস সেটআপ, এটাতে আমাদের কোনো কাজ নাই। পিরিয়ড ওয়াইজ টাইম কনফিগারেশন, আমরা যদি এটা একটু দেখি, এখানে আসার পর হচ্ছে আমাদের যে শিফট আছে শিফট সিলেক্ট করে নিতে হবে। ওই শিফটে কোন পিরিয়ডটা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আমরা ওই ইনফরমেশনটা এখানে দিতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স ডিভাইস লিস্ট। এই অ্যাটেন্ডেন্স ডিভাইস লিস্টটা হচ্ছে মূলত আমাদের এই সিস্টেমে, অর্থাৎ এই সফটওয়্যারটাতে যে ইনস্টিটিউটের জন্য আমরা এটা ইউজ করছি ওই ইনস্টিটিউটের কয়টা ডিভাইস আছে। নর্মালি উপরে আমাদের দেখাচ্ছে অনলাইন ডিভাইস লিস্ট, যেখানে হচ্ছে অনলাইন ডিভাইসের লিস্টগুলো আছে, এবং কি অ্যাটেন্ডেন্স ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স ডিভাইস লিস্ট, যেগুলো হচ্ছে অফলাইন ডিভাইস মূলত কয়টা আছে। তো এই হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে ডিভাইস লিস্ট। এটা হচ্ছে মূলত পুরো বিষয়টাই আসবে আমাদের থেকে যখন এটা হেড অফিস থেকেই মূলত কনফিগার করে দেওয়া হবে, ওইখান থেকে এই তথ্যগুলো আসে। আমাদের সেটিংস হচ্ছে মূলত এই অপশনগুলোই আছে অ্যাটেন্ডেন্সের মডিউলের। তবে তার পাশাপাশি আমাদের আরও বেশ কয়েক জায়গায় ডিপেন্ডেন্সি আছে। তার জন্য হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয়ের জন্য তার জন্য আমাদের একটা ডিপেন্ডেন্সি আছে হচ্ছে এক্সামিনেশন থেকে আমাদেরকে আসতে হবে সেটিংস থেকে হচ্ছে সাবজেক্ট ক্রিয়েট। এই সাবজেক্ট ক্রিয়েটের এখান থেকে হচ্ছে মূলত আমাদের ক্লাস ওয়াইজ সাবজেক্ট ক্রিয়েট করে নিতে হয়। আমাদের ক্লাস ওয়াইজ সাবজেক্ট ক্রিয়েট করে নিলে ওই ক্লাসের হাজিরা দেওয়ার সময় আমাদের এই ক্লাসের যে সাবজেক্টটা এখানে দেখানো আছে ওই সাবজেক্টটা চলে আসে। তো এই সাবজেক্ট ক্রিয়েট কিভাবে করতে হবে তার টিউটোরিয়াল অলরেডি প্রিভিয়াসে আমাদের দেয়া আছে। আমরা এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক শেয়ার করে দিব সাবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে। আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য আরেকটা জায়গায় ডিপেন্ডেন্সি আছে, ওইটা হচ্ছে একাডেমিক ম্যানেজমেন্ট থেকে আমরা আসব সেটিংস থেকে আসার পর এখানে হচ্ছে আমাদের টোটাল টাইম কনফিগারেশন আছে, শিফট টাইম কনফিগারেশন, সেকশন ওয়াইজ টাইম কনফিগারেশন, ডে ওয়াইজ টাইম কনফিগারেশন। এখান থেকে আমরা শুধুমাত্র শিফট টাইম কনফিগারেশনটা নিয়েই কাজ করব। যেখানে হচ্ছে আমরা শিফট টাইম কনফিগারেশনে আসে আমরা হচ্ছে ডে সিলেক্ট করব, শিফট নেম ডে শিফট। যদি মর্নিং শিফট ডে শিফট দুইটাই থাকে এখানে আমাদের দুইটা শিফটই দেখাবে, অথবা ইভিনিং শিফট থাকে, যতগুলো শিফট থাকে ওইটাই দেখাবে। ডে শিফট সিলেক্ট করার পর আমাদের এখানে টোটাল টাইমিংয়ের 9টা অপশন দেওয়া আছে। ইনের জন্য 3টা, ব্রেকের জন্য 3টা, এবং কি আউটের জন্য 3টা। সবগুলোই স্টার মার্ক, সবগুলোই ম্যান্ডেটরি। তো এখানে হচ্ছে আমরা ইনের জন্য যেমন অ্যাটেন্ডেন্স স্টার্ট, অর্থাৎ প্রতিষ্ঠানে স্টুডেন্টরা কখন থেকে ঢুকা শুরু করবে, ওনাদের ক্লাস কখন শুরু হচ্ছে, দেন হচ্ছে ক্লাস শুরু হওয়ার পরে কতক্ষণ পর্যন্ত হাজিরাতে অ্যালাউ করবে, এটা হচ্ছে ডিলে টাইম ইনের জন্য। ব্রেক টাইম অর্থাৎ টিফিন পিরিয়ডের যে ব্রেক টাইমটা যেটা থাকে, কখন টিফিন পিরিয়ডে স্টুডেন্টরা বের হলো কখন ইন হলো, ওইটার হচ্ছে ম্যানেজ করার জন্য এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স ব্রেক স্টার্ট টাইম, অর্থাৎ অ্যাটেন্ডেন্স স্টার্ট টাইম ব্রেকের জন্য কখন থেকে স্টুডেন্টরা ব্রেকে যেতে পারতেছে, ব্রেক পিরিয়ডটা কখন থেকে শুরু হচ্ছে এবং কি কখন শেষ হচ্ছে, কতক্ষণের ভিতরে স্টুডেন্টরা ব্যাক করতে হবে। এই হচ্ছে মূলত ব্রেকের ডিলে টাইম। আর আরেকটা হচ্ছে আউটের জন্য আছে টাইম, আউটের জন্য ঠিক সেম 3টা টাইম দেওয়া আছে, কখন থেকে স্টুডেন্টরা হচ্ছে বের হওয়া শুরু করবে, দেন হচ্ছে কখন বের হওয়া শেষ হবে, এবং কি সর্বশেষ কতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা প্রতিষ্ঠানে থাকতে পারবে। তারপরে আর মানে তার এটা বের হওয়া হিসেবে কাউন্ট হবে না, জরিমানার আওতায় আসবে বা আদার্স যে কোনো কিছু হইতে পারে। যেমন হইতে পারে আমাদের হচ্ছে ক্লাস শেষ হচ্ছে 4:30-এর ভিতরে সবাই বের হয়ে যেতে হবে, এবং কি 4:45 পর্যন্ত হচ্ছে স্টুডেন্টদেরকে এর ভিতরে অবশ্যই বের হয়ে যেতে পারবে। ডিলে টাইম হিসেবে আমরা দেখাচ্ছি মূলত এটা।
তো এই টাইম কনফিগারেশনটা আমাদেরকে ম্যান্ডেটরি করতে হবে, বাকি দুইটা টাইম কনফিগারেশন আপাতত প্রয়োজন নেই। এবং কি এখানে হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার সেটআপ। এই একাডেমিক ক্যালেন্ডার সেটআপের এইখান থেকে মূলত আমাদের পুরো বছরের একাডেমিক ক্যালেন্ডারটা সেটআপ করে দিতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের কাজ করে স্টুডেন্টের যখন রিপোর্টগুলো জেনারেট হবে ওই রিপোর্টের সাথে। তো এখান থেকে মূলত আমরা যেমন জানুয়ারির 1 তারিখ এটা কি ক্লাস ডে, 2 তারিখ এখানে কি ক্লাস হবে নাকি হবে না, উইকেন্ড কিনা বা হলিডে কিনা, অথবা এক্সাম ডে কিনা, অথবা আদার্স কোনো ইস্যুজ আছে কিনা এই জায়গায়। যেমন আমাদের বিশেষ করে দেখা গেছে 16ই ডিসেম্বর জাতীয় দিবস যেগুলো থাকে ওইগুলোতে হচ্ছে স্টুডেন্টের বন্ধ থাকলেও কিন্তু স্টুডেন্টরা আসতে হচ্ছে, বা টিচারদের জন্য বন্ধ থাকলেও আসতে হচ্ছে। তো আলটিমেটলি ওই ডেটা হচ্ছে ক্লাস ডেও না, উইকেন্ডেও না, হলিডেও পড়ে না, এক্সামেও পড়ে না। তো এই ক্ষেত্রে আদার্স দিয়ে মূলত আমরা এখানে একটা রিমার্কস রেখে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমাদের পুরো বছরের হচ্ছে ক্যালেন্ডারটা, একাডেমিক ক্যালেন্ডারটা সেট আপ করে নিতে হবে। এখান থেকে যখন আমরা পুরো বছরের একাডেমিক ক্যালেন্ডার সেট আপ করে নিব তখন হচ্ছে মূলত আমাদের এটা রিপোর্ট, অ্যাটেন্ডেন্সের রিপোর্টে হিট করবে। তো আমাদের এই ছিল মূলত সেটিং সংক্রান্ত বিষয়গুলো। আমাদের যখন স্টেপ বাই স্টেপ এই সেটিংসগুলো কমপ্লিট করে ফেলবো দেন হচ্ছে আমরা আবার অ্যাটেন্ডেন্সে আসব। অ্যাটেন্ডেন্সে আসার পরে আমরা হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স থেকে অ্যাটেন্ডেন্সে এন্ট্রি, এখান থেকে মূলত আমরা হচ্ছে তাদের হাজিরাটা এন্ট্রি করতে পারবো। তার জন্য হচ্ছে আমরা এখানে ডেট, এখানে হচ্ছে আমরা কোন সেশনের জন্য আমরা হচ্ছে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিব ওইটা সিলেক্ট করব, কোন শিফটের জন্য অ্যাটেন্ডেন্স নিব তা সিলেক্ট করব, কোন ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্স নিব তা সিলেক্ট করব। এখানে হচ্ছে আমাদের সেকশনগুলো দেখাচ্ছে, আমরা স্পেসিফিক একটা সেকশনের জন্য কাজ করতে পারি অথবা বোথ সেকশন নিয়েও কাজ করতে পারি। আমরা হচ্ছে এখানে গ্রুপ, কোন পিরিয়ডের অ্যাটেন্ডেন্স নিচ্ছে আমরা ওইটা সিলেক্ট করে দিব, কোন সাবজেক্ট, ওই পিরিয়ডে কোন সাবজেক্ট পড়ানো হয় ওই সাবজেক্টটা সিলেক্ট করে দিব, এবং কি কোন টিচার হচ্ছে অ্যাটেন্ডেন্স নিচ্ছে ওই ইনফরমেশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব। দিয়ে ইজ প্রেজেন্ট এইটাতে মার্ক করে দিলে সবাইকে মার্ক হয়ে যাচ্ছে, সবাই যদি প্রেজেন্ট থাকে তাহলে সবাইকে মার্ক করে দিবে, যার প্রেজেন্ট থাকবে না তাকে হচ্ছে মার্ক করার প্রয়োজন নেই, জাস্ট এটা দিয়ে দিব। এবং কি কখন টিচার অ্যাটেন্ডেন্সটা নিচ্ছে সেট টাইমে ক্লিক করলে অটোমেটিকলি এখানে সবার সাথে টাইমটা বসে যাবে। যদি এসএমএস পাঠাতে চায় সেক্ষেত্রে হচ্ছে এখানে কোন ধরনের এসএমএস পাঠাতে চাচ্ছে, অ্যাবসেন্ট, প্রেজেন্ট অথবা বোথ সিলেক্ট করে দিয়ে সেভ করে দেওয়ার সাথে সাথেই যদি এসএমএস পাঠাতে চায় এই ক্ষেত্রে এসএমএস কোনটা সিলেক্টেড করা থাকলে ওইটাতে এসএমএস চলে যাবে এবং কি হাজিরাটা হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ইজি প্রসেসটাই অ্যাটেন্ডেন্স ডেইলি ইউজেস আমরা টিচাররা যখন এন্ট্রি করবে তার জন্য। এক্সাম অ্যাটেন্ডেন্সে হচ্ছে ঠিক সেম প্রসিডিউর, ডেট, সেশন, দেন হচ্ছে ডে মানে শিফট, ক্লাস, এখান থেকে অল গ্রুপ, কোন সেকশনের নেওয়া হচ্ছে, কোন এক্সামের জন্য নেওয়া হচ্ছে, কোন সাবজেক্টের এন্ট্রি হচ্ছে, ডিউটি টিচার কে থাকছেন, দিয়ে এখান থেকে সবাই যদি প্রেজেন্ট থাকে টিক মার্ক করে দিবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে এখানে জাস্ট যাদেরকে এসএমএস পাঠাতে চাচ্ছে এসএমএসটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলে এটার অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে, যেমন সেভ সাকসেসফুলি অ্যাটেন্ডেন্স হয়ে গেল এক্সাম এন্ট্রির জন্য। আমাদের নেক্সট অপশনটা হচ্ছে লিভ এন্ট্রি। যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে ছুটিতে থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে স্টুডেন্টের আইডি দিতে হবে, স্টুডেন্টের আইডি দিয়ে হচ্ছে তাকে ভেরিফাই করলে তার নাম চলে আসবে, লিভ টাইপ কী কারণে ছুটিতে যাচ্ছে, ইনস্ট্যান্ট যেটা হচ্ছে আমাদের লাইভ আমরা এখনই ইনস্ট্যান্ট আমরা হচ্ছে ইয়ে করতেছি লিভে যাচ্ছে, অর্থাৎ আজকে স্টুডেন্ট আসছে কোনো কারণে ইনস্ট্যান্ট ছুটিতে যেতে হচ্ছে তাকে, ওটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাসাইন করব। আর দেখা গেছে জেনারেল প্রিভিয়াস থেকে হচ্ছে দেখা গেছে আগে 2 দিন আগে 3 দিন আগে থেকে কোনো একটা কারণের জন্য তার ছুটি নিয়ে রাখছে, ওইটার জন্য হচ্ছে আমরা মূলত এখান থেকে অ্যাসাইন করে দিব জেনারেল। আর এখানে ডেট টু ডেট কত তারিখ থেকে কত তারিখ কোনো রিমার্কস থাকলে দিয়ে আমরা সেভ দিয়ে দিব, আমাদের লিভ এন্ট্রি হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি এইচআর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা এইচআর অ্যাটেন্ডেন্স এখান থেকে এসে আমরা হচ্ছে সিঙ্গেল যে কোনো একজন টিচারের একজন করে হচ্ছে মূলত আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবো। এখানে আসার পরে হচ্ছে কত তারিখের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ডেট আসবে, এটা কি ইনের জন্য নাকি আউটের জন্য, ইনের জন্য হইলে যেমন আওয়ার, মিনিট, সেকেন্ড, অর্থাৎ কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে হচ্ছে মূলত উনি অ্যাটেন্ড করছে, দেন হচ্ছে এখানে রিমার্কস দিয়ে সেভ করে দিবে, এটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রির জন্য। আবার আউটের ক্ষেত্রেও ঠিক সেমভাবে হচ্ছে এখান থেকে উনি কখন বের হয়ে যাচ্ছেন ওইটার ইনফরমেশন দিয়ে সেভ করে দিবে, তাইলে ইন আউট দুইটাই হচ্ছে ওই টিচারের জন্য অ্যাসাইন হয়ে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল একজন করে। আর বাল্ক অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যেমন বাল্ক অ্যাটেন্ডেন্সের জন্য আমরা হচ্ছে এখান থেকে আসলাম,
এখানে এসে আমরা ডেট দিব অল ডিপার্টমেন্ট বা স্পেসিফিক ডিপার্টমেন্ট ধরে, অথবা অল ক্যাটাগরি অথবা স্পেসিফিক ক্যাটাগরি ধরে আমরা হচ্ছে যখন সার্চ করব আমাদের এখানে লিস্ট চলে আসবে। যারা যারা হচ্ছে প্রেজেন্ট আছে জাস্ট এখান থেকে মার্ক করে দিয়ে সেভ করে দিলে সবাইকে হচ্ছে প্রেজেন্ট দেখাবে। এই হচ্ছে মূলত এইচআর অ্যাটেন্ডেন্সের বাল্ক এন্ট্রি। আর এইচআর লেট ইনফো যদি কারো হচ্ছে লেট করে আসে তাইলে ওই ক্ষেত্রে হচ্ছে মূলত এইখান থেকে যিনি লেট করে আসতেছে ওনার দেখা গেছে নামটা সিলেক্ট করে নিতে হবে, কত তারিখে লেট করে আসছে, কি কারণে লেট করে আসছে ওইটা দিয়ে সেভ করে দিবে, তাহলে হচ্ছে লেট ইনফরমেশনটা এখানে স্টোর করা যাবে। প্রসেসে তেমন কোনো কাজ নেই। আমরা যদি ডিভাইস আইডি ইন্টিগ্রেশনটা দেখি, ডিভাইস আইডি ইন্টিগ্রেশনটা হচ্ছে স্টুডেন্টের ডিভাইস ইন্টিগ্রেশন আইডি আপডেট। এখান থেকে মূলত স্টুডেন্টের ডিভাইসের সাথে ম্যাপ করার জন্য যে আইডির বিষয়টা ওইটা এখান থেকে কাজ করা হয়। এখান থেকে এসে আমরা ক্লাস সিলেক্ট করলাম, সেকশন সিলেক্ট করলাম, করার পরে এখানে সকল স্টুডেন্টের লিস্ট চলে আসলো। এখান থেকে হচ্ছে স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, নাম, তার গ্রুপ দেখাচ্ছে। এই অ্যাটেন্ডেন্স আইডি যেটা, এটা হচ্ছে এই স্টুডেন্ট আইডিটাই, স্টুডেন্ট আইডি ইকুয়াল টু অ্যাটেন্ডেন্স আইডি। এই অ্যাটেন্ডেন্স আইডিটা অটোমেটিকলি স্টুডেন্ট আইডিটাই চলে আসে। কোনো কারণে যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো যে কোনো আইডি দিয়ে আমরা এখানে লিখে চেঞ্জ করতে পারবো। এখানে হচ্ছে এনরোল ফিঙ্গার, যদি ডিভাইসে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনরোল করি তাহলে হচ্ছে এখানে এনরোল ফিঙ্গার ইউজ করব। যদি ডিভাইসে আমরা কার্ড দিয়ে এনরোল করি তাহলে হচ্ছে কার্ড সিলেক্ট করব। আর এখানে কার্ড নাম্বার দেওয়ার একটা অপশন আছে। আমরা যে আরএফআইডি কার্ডগুলো ইউজ করি ওই কার্ডের নাম্বারগুলো চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারবো। দিয়ে আমরা হচ্ছে এইখান থেকে সকল স্টুডেন্টদেরকে মার্ক করে দিয়ে আমরা আপডেটে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে এটা আপডেট হয়ে যাবে, কনফিগারেশন হয়ে যাবে। সরি, এনরোল আইডি ডুপ্লিকেট দেখিয়েছে। যেমন ডুপ্লিকেট দেখিয়েছে আমাদের এই এনরোল আইডি এবং কি এই এনরোল আইডিটা দুইটা সেম হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে আমাদের এটা ডুপ্লিকেট দেখিয়েছে। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য। ঠিক সেমভাবে টিচারদেরটার জন্য হচ্ছে এইচআর ডিভাইস আইডি আপডেট। তো এখান থেকে এসে অল ডিপার্টমেন্ট অল ডেজিগনেশন অথবা স্পেসিফিক ডিপার্টমেন্ট স্পেসিফিক ডেজিগনেশন ধরে আমরা সার্চ করতে পারবো। এখান থেকে যাদেরকে আমরা এখানে হচ্ছে আপডেট করতেছি অর্থাৎ কনফিগার করতেছি ওনাদেরকে সিলেক্ট করব। এখানে হচ্ছে এমপ্লয়ি আইডিটাই অটোমেটিকলি এনরোল আইডি হিসেবে চলে আসে। আমরা যে কোনো কারণে এখানে দেখা গেছে এটাকে আপডেট করতে পারবো আমাদের মতো করে। ওনাদের ঠিক সেম প্রসিডিওর। এখানে হচ্ছে এনরোল ফিঙ্গারপ্রিন্ট, যদি ফিঙ্গারপ্রিন্টে হাজিরা নেওয়া হয় তাহলে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যদি হচ্ছে কার্ডে হাজিরা নেওয়া হয় তাহলে হচ্ছে কার্ড, এবং কি ওনাদের কার্ড নাম্বারটাও আমরা এখানে দিয়ে জাস্ট হচ্ছে আপডেটে ক্লিক করে দিলেই আমাদের আপডেট হয়ে যাবে। এটা ডুপ্লিকেট দেখাচ্ছে কারণ হচ্ছে আমাদের এইখানে এগুলা ব্ল্যাঙ্ক ছিল, যার কারণে হচ্ছে মূলত আমাদেরকে ডুপ্লিকেট দেখিয়েছে। যেমন এই যে আমাদের এটা আপডেট হয়ে গিয়েছে, এই যে সবগুলাতে ইন্টিগ্রেটেড লেখা আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এমপ্লয়ির জন্য, টিচারদের জন্য আইডি আপডেটের বিষয়টা। আর হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট থেকে এসে মূলত স্টুডেন্টদের হাজিরা সংক্রান্ত রিপোর্টগুলো পাওয়া যাবে, আর এইচআর রিপোর্ট থেকে এসে মূলত টিচারদের হাজিরা সংক্রান্ত রিপোর্টগুলো পাওয়া যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল অ্যাটেন্ডেন্সের বিষয়। আশা করি আপনারা ওভারঅল পুরো বিষয়টা ক্লিয়ার। ধন্যবাদ।